এডিআরই ইংলিশ গ্রামার কোর্সের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইংলিশের একদম বেসিক জিনিস, আর সেটা হলো আলফাবেট। গ্রামার শেখার আগে আলফাবেট ভালোভাবে জানা খুবই জরুরি, কারণ আলফাবেট না জানলে ওয়ার্ড তৈরি করা যাবে না, ওয়ার্ড না জানলে সেন্টেন্স হবে না, আর সেন্টেন্স না জানলে গ্রামার শেখাও কঠিন হয়ে যাবে। তাই আজকের ক্লাসটি খুব মন দিয়ে দেখবে। প্রথমে একটা সহজ প্রশ্ন, আলফাবেট বলতে কি বোঝায়? আমরা সবাই এ বি সি ডি আর জেড পর্যন্ত বলি। এই এ থেকে জেড পর্যন্ত মোট ২৬টি লেটার্সকে একসাথে আলফাবেট বলা হয়। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সব লেটার্সের সমষ্টি হলো ইংলিশ আলফাবেট। মানে লেটার্স হলো একটি অক্ষর, আলফাবেট হলো সব লেটার্সের সংগ্রহ। যেমন এ একটি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার, কিন্তু এ থেকে জেড পর্যন্ত সবগুলো মিলে হলো আলফাবেট। এই ২৬টি আলফাবেট কি সব একই রকম? না। আলফাবেট দুই ধরনের, ১ নম্বর বাওয়েল, ২ নম্বর কনসোনেন্ট। অর্থাৎ ২৬টি লেটার্স হলো ৫টি বাওয়েল ও ২১টি কনসোনেন্ট। এখন হলো বাওয়েল। বাওয়েল হলো এমন সাউন্ড যেখানে মুখ থেকে বাতাস বের হওয়ার সময় কোনো বাধা থাকে না, অর্থাৎ মুখ খোলা থাকে এবং বাতাস সহজে বের হয়ে আসে। তাই বাওয়েলকে বলা হয় ওপেন সাউন্ড। বাওয়েল কতটি? মাত্র ৫টি। এ, ই, আই, ও, ইউ। এগুলো ইংলিশের ৫টি বাওয়েল লেটার্স। এখন হলো কনসোনেন্ট। কনসোনেন্ট হলো এমন সাউন্ড যেখানে বাতাস বের হওয়ার সময় টাং, টিথ অথবা লিপস বাতাসকে নিয়ন্ত্রণ করে বা বাধা দেয়। তাই কনসোনেন্টকে বলা হয় ক্লোজ সাউন্ড। টোটাল ২১টি কনসোনেন্ট। এগুলো হলো বি, সি, ডি, এফ ইত্যাদি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাওয়েল আর কনসোনেন্টের পার্থক্য কি? খুব সহজ। বাওয়েল মুখ খোলা থাকে, বাতাস সহজে বের হয়, তাই বাওয়েল ওপেন সাউন্ড। কনসোনেন্ট মুখের বিভিন্ন অংশ দিয়ে বাতাস নিয়ন্ত্রণ করা হয়, তাই কনসোনেন্ট ক্লোজ সাউন্ড। উদাহরণ, এ বললে দেখবে মুখ পুরো খোলা থাকে, কোনো বাধা নেই, এটা হলো বাওয়েল। এবার বি বলতে চেষ্টা করো, দেখবে দুই ঠোঁট একবার বন্ধ হচ্ছে, তারপর শব্দ বের হচ্ছে, এটাই কনসোনেন্ট। আবার টি বললে জিহ্বা দাঁতের কাছে গিয়ে শব্দ তৈরি করছে, এটাও কনসোনেন্ট।